ভগবান শ্রীরামকৃষ্ণ। মানুষ মনে করে তাকে জেনে ফেলেছে। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল। এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। আর মনে মনে ভাবছে, এবার এসে পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনাতীত। যে যতই বড় হোক না কেন, তাকে কি করে জানবে? সুখদেবাদি না হয় ডেউ পিঁপড়ে একটু বেশি চিনি মুখে করে নিয়েছিল। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা একটু সাধন ভজন বা একটু বই পড়েই বা উপলব্ধি করেই আমাদের মনে হয় আমরা অনেক কিছু জেনে গেছি, আমাদের আর জানার বাকি নেই। কিন্তু ঠাকুর বলছেন যে ব্রহ্ম কি, তার স্বরূপ কি, তা কখনোই জানা সম্ভব নয় পূর্ণভাবে। কারণ তিনি অনন্ত, অসীম, তিনি বাক্য মনাতীত। অর্থাৎ তাকে আমরা বুদ্ধির দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা কোনোভাবেই জানতে পারি না। ঠাকুর বলছেন আমরা সেই পিঁপড়ের মতন, যে একটা চিনির পাহাড়ে গেছিলাম, এক দানা মুখে করে খেয়েই আমাদের মনে হয়েছিল যে আমাদের পেট ভরে গেছে, এবং আমরা যখন ফিরে যাচ্ছি ওই এক দানা নিয়ে ভাবছি আরও কত দানা নিয়ে যাব, কিন্তু তা হলো না। এক দানাতেই আমাদের জীবন শেষ হয়ে গেল। ঈশ্বর যে অসীম অনন্ত, তাকে জানবার শেষ নেই। ঠাকুর আবার বলছেন যে সুখদেবাদি যারা মহাপুরুষ ছিলেন তারাও জেনেছিলেন অনেকটাই, কিন্তু তাদের থেকেও আমরা কম জানি। ঈশ্বর আরও বৃহৎ, অসীম, তিনি বাক্য মনের অগোচর, অসাধারণ কথা। তাই ঠাকুর তার ভক্তদের কথামৃতে বলছেন, যা আমাদের বাস্তব জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা অনেকেই বোধ করি আমরা অনেক কিছু জেনে গেছি ঈশ্বরের সম্বন্ধে। আদৌ তো সেমনটি নয়। ঈশ্বর অসীম, অনন্ত। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন ও বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের এই কাজ আমাদের প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে।